আসসালামু আলাইকুম। সংবাদ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। মুন্সিগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা। মুন্সিগঞ্জ সদর থেকে আবু সাইদ সৌরভের প্রতিবেদন। মুন্সিগঞ্জে টাইফয়েড টিকাদান বিষয়ে দিনব্যাপী পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 11টায় মুন্সিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। এ সময় শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম এর অংশ হিসেবে আয়োজিত এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রচার ও সমন্বয় কর্মকর্তা ডালিয়া ইয়াসমিন। কর্মশালার তথ্যসূত্রে জানা যায়, মুন্সিগঞ্জে 9 মাস থেকে 15 বছর বয়স নবম শ্রেণী পর্যন্ত শিশু কিশোরদের টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলায় মোট 4,69,000 শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী 12ই অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে এবং 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান কার্যক্রম চলবে। এ কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, জেলা তথ্য অফিসার রহিমা আক্তার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। আবু সাইদ দেওয়ান সৌরভ, সংবাদ 52 টিভি, 24 ঘন্টা খবর।